রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দুর্দান্ত আপডেট। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 55,000 শূন্য পদে ফর্মটা আবেদন শুরু হচ্ছে। মানে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে, মানে বুঝতে পারছো, হাতে কিন্তু একেবারেই সময় কম। শূন্য পদ 50,000। তোমরা সকলেই জানো, এই নিয়ে অলরেডি কিন্তু নিউজ পেপারে, যে আমাদের কর্মসংস্থান নিউজ পেপার, সেখানে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। বলেছে 50,000 শূন্যপদ প্রথম নোটিফিকেশনে জারি হলেও ভবিষ্যতে আরও কিন্তু শূন্যপদ বাড়ানো হতে পারে। তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2024-এর অপেক্ষায় আছো, তোমাদেরকে বলবো এই ভিডিওটা কিন্তু যতই টাইম হোক না কেন পুরোটা কমপ্লিট দেখো। কারণ রেলওয়ে গ্রুপ ডিতে সিলেকশন প্রসেসে একটা বিরাট বড় তোমাদের ডাউট, যে এখানে ফিজিক্যালটা কিভাবে করানো হয়। ফিজিক্যালটা আজকে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে বলে দেবো। তার সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডিতে নন আইটিআই, মানে যেগুলোতে আইটিআই চাওয়া হয় না, সেই পোস্টের নামগুলো কি সেটাও তোমাদেরকে বলে দেবো। কারণ তোমরা যদি ফর্মটা আবেদন করার আগে এগুলো না জানো, তাহলে ফর্ম আবেদনের সময় তোমাদের, যাদের কাছে আইটিআই নেই, তোমরা সঠিক পোস্ট কিন্তু নির্বাচন করতে পারবে না। ভুলভাল পোস্টে যদি আবেদন করো, সেখানে আইটিআই সার্টিফিকেট দেখাতে হবে। যদি না দেখাতে পারো, ভাই রিজেক্ট। মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ভিডিও। নন আইটিআই পোস্ট কী কী সেটা বলবো, সিলেকশন প্রসেস বলবো, কমপ্লিট ডিটেলসটা একেবারে সহজ সরল স্পষ্ট বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের নন আইটিআই পোস্ট কী কী থাকছে। এইবার গ্রুপ ডিতে নন আইটিআই, যেগুলোতে আইটিআই চাওয়া হবে না, সেগুলো কি কি পোস্ট থাকছে দেখো। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টমেন্টের পোস্ট, পয়েন্টমেন্ট নামটা শুনেছো সবাই, এই পোস্টে আইটিআই চাওয়া হয় না। থাকছে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্স। দেখো, রেলওয়ের কিন্তু নিজস্ব হাসপাতালের সুবিধা থাকে, যেখানে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হয়। তো সেই হাসপাতালে অ্যাটেন্ডেন্সটাও, মানে যেসব ক্যান্ডিডেটরা অ্যাটেন্ডেন্স হয়, সেটাও কিন্তু গ্রুপ ডির অন্তর্গতে। তো যারা হাসপাতালে অ্যাটেন্ডেন্স পোস্টে যাবে, তোমাদেরও আইটিআই চাওয়া হয় না, এটাও নন আইটিআই পোস্ট। থাকছে পোর্টারের পোস্ট, থাকছে হ্যামেল, সুইপার, এছাড়াও গেটম্যান। তোমরা গেটম্যানটা সবাই জানো, ট্রাফিক যে সমস্ত এলাকায় মাঝখান দিয়ে ট্রেনটা যায়, পাস করে, তো সেখানে গেট যারা নামায়, গেট যারা নামানো ওঠানো কাজ করে, তাকে গেটম্যান বলে। সেটাও কিন্তু নন আইটিআই পোস্ট। ওকে, এই যে তোমাদেরকে 6টা পোস্ট বললাম, এগুলো কিন্তু নন আইটিআই। বাকি কী কী আইটিআই পোস্ট থাকছে, আইটিআই তোমাদের সিভিল ডিপার্টমেন্টে যে পোস্টগুলো থাকবে, সেগুলো সবে কিন্তু আইটিআই থাকবে। এছাড়াও তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ক্যাটারিং এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু সব আইটিআই রিলেটেড পোস্ট। মানে এই পোস্টে যারা আবেদন করবে, তাদেরকে আইটিআই সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। বাকি এই 6 প্রকারের পোস্টের জন্য কোনো আইটিআই চাওয়া হবে না, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই হবে। কিন্তু এই যে আইটিআই পোস্ট আছে না, এই আইটিআই রিলেটেড পোস্ট, এখানে তোমরা 80% ভ্যাকেন্সি পাবে। ওকে, মানে এখানে কিন্তু শূন্যপদ বেশি থাকবে। আর যেটা নন আইটিআই পোস্ট, এই নন আইটিআই পোস্টের জন্য তোমরা পেতে পারো 20%-এর মতো ভ্যাকেন্সি। মানে বুঝতে পারছো, যেখানে 50,000 শূন্যপদ থাকবে, সেখানে 80% ভ্যাকেন্সি থাকবে আইটিআই ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি 20% থাকবে নন আইটিআই পোস্ট, যেখানে নন আইটিআই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবার আসা যাক তোমাদের কোয়ালিফিকেশন। যেমনটা জানো তোমরা, সিম্পল 10 বা মাধ্যমিক পাস। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো, সবাই আবেদন করতে পারবে। যদি তোমাদের কাছে আইটিআই থাকে, তাহলে আইটিআই পোস্টে আবেদন করবে। আইটিআই না থাকলে নন আইটিআই যে 6টা পোস্টের নাম বললাম, এগুলোতে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমাটা কি বলেছে দেখো, বয়স সীমাটা বলেছে 18 থেকে 36 বছর। এটা কিন্তু আগে 18 থেকে 36 ছিল না, এটা ছিল 18 থেকে 33। কিন্তু এবছর এটাকে 36 করা হয়েছে, কারণ যেহেতু এই নিয়োগটা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পর জারি করছে। তোমরা সকলে জানো, রেলওয়ে প্রতিটা নিয়োগে কিন্তু 3 বছর করে সকলকে ছাড় দিচ্ছে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। তো সেই 33টাকে 36 করে দিয়েছে, মানে 3 বছর ছাড় দিয়েছে। এই 18 থেকে 36টা যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস, যারা ওবিসি আছো, তোমরা এর উপর আরও 3 বছরের ছাড় পাবে। আর যারা এসটি এসসি, তোমরা এর উপর আরও 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। এই গেল তোমাদের এজ লিমিট। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা একটু দেখো। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু ইউআর ওবিসির ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এসসি এসটি ফিমেলদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের প্রথমে বেশি মনে হলেও, যারা ইউআর ওবিসি 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে ফর্মটা আবেদন করছো, তোমরা যদি এই রেলওয়ের এক্সামে যদি বসো, তাহলে তোমরা
500 টাকার মধ্যে থেকে 400 টাকা তোমরা কিন্তু ব্যাক পেয়ে যাবে। ওকে, মানে 100 টাকা কাটা হবে, 400 টাকা ব্যাক পাবে। আর যারা এসসি এসটি ফিমেল আছো তোমরা 250 টাকা থেকে পুরো 250 টাকাটাই ব্যাক পেয়ে যাবে, 1 টাকাও তোমাদের কাটা হবে না। কিন্তু তোমাদেরকে এক্সামে বসতে হবে, তবেই তোমরা টাকাটা ব্যাক পাবে। যদি ফর্ম আবেদন করে রেখে দাও, এক্সামে যদি না বসো 1 টাকাও কিন্তু ব্যাক পাবে না, পুরোটাই কেটে নেওয়া হবে। কিন্তু এক্সামে যদি বসো তাহলে তোমরা বাকি টাকাটা ক্যাশব্যাক পেয়ে যাবে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, দেখো যারা এখানে এসসি এসটি আছো তোমরা তোমাদের কাস্টের সার্টিফিকেট এখন থেকে তৈরি করে রাখো সেন্ট্রালের, কারণ এখানে ফর্ম আবেদন করার সময় তোমাদের কিন্তু এসটি এসসি সেন্ট্রালের প্রুফ দিতে হবে। এবং তোমরা জানো এসটি এসসি ক্যান্ডিডেটদেরকে কিন্তু রেলওয়ে তার ট্রাভেল পাস দেয়, মানে এক্সাম সেন্টারে যাওয়া পর্যন্ত রেলওয়ে তার কিন্তু খরচার উপরটা কিন্তু চালায়, মানে যতটা রেল যাত্রা হবে সেটা কিন্তু তাদের পাস হিসেবে ফ্রি থাকবে। এই কারণে বলছি যারা এসটি এসসি আছো তোমাদের যে সেন্ট্রালের সার্টিফিকেট সেটা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু রেলওয়ের পাসটা পাবে। সেই পাস নিয়ে এক্সাম সেন্টারে তোমরা কিন্তু রেলওয়েতে ফ্রিতে যাতায়াতটা করতে পারবে। এটা হচ্ছে এসটি এসসিকে পাসটা দেওয়া হয়, ট্রাভেল পাস যেটাকে বলা হয়। ঠিক আছে, এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যেটা কিভাবে করানো হয়। দেখো সিলেকশন প্রক্রিয়াতে প্রথমে হবে তোমাদের এক্সাম, আর এক্সামটা হবে তোমাদের সিবিটি মানে কম্পিউটার, অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট হবে। ওকে, তারপর হবে তোমাদের ফিজিক্যাল, তারপর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার তোমাদের প্রথমে আগে ফিজিক্যাল এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই। এই বিষয়টাকে নিয়ে অনেকেই প্রচুর ডাউটে আছে যে রেলওয়ে গ্রুপ ডিতে কীভাবে ফিজিক্যালটা করানো হয়। দেখো রেলওয়ে গ্রুপ ডিতে ফিজিক্যালটা খুবই ইজি। প্রথমে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পুরুষ ক্যান্ডিডেট আছো তোমাদের 35 কেজির একটা ওয়েট দেওয়া হবে, 100 মিটার দূরত্ব পর্যন্ত ছুটতে হবে 2 মিনিটের মধ্যে। ঠিক আছে, মেল ক্যান্ডিডেট যারা পুরুষ আছো 35 কেজির একটা বালির বস্তা 100 মিটার পর্যন্ত ছুটে যেতে হবে, 2 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, আর যারা মহিলা আছো তোমাদের ওয়েটটা একটু কমে যাবে, তোমাদের জন্য 20 কেজি। ঠিক আছে, 20 কেজি ওয়েটটা সেম দূরত্ব 100 মিটার থাকবে, টাইমিংটাও সেম 2 মিনিট। ঠিক আছে, শুধু ওয়েটটা কমে 20 কেজি হয়ে যাবে মহিলাদের জন্য। এটা কমপ্লিট করার পর আবার একটা হবে মেলদের জন্য, 1 কিলোমিটার রান হবে, 1 কিলোমিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ড। দেখো এটা কিন্তু সবাই চোখ বন্ধ করে পেরিয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ড। আর যারা ফিমেল আছো তোমাদেরও 1 কিলোমিটার, কিন্তু তোমাদের টাইমিংটা একটু বেশি দেওয়া হবে, 5 মিনিট 40 সেকেন্ড। ওকে, 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে তোমাদের ফিজিক্যাল। তো তারপর প্রথমে যেহেতু হচ্ছে তোমাদের এক্সাম, এক্সামের পরে কিন্তু এই ফিজিক্যালটা হবে। এক্সামের সিলেবাস কী থাকছে দেখো, এক্সামের সিলেবাসে থাকবে তোমাদের রিজনিং থেকে থাকছে 25টা কোশ্চেন, ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন, এখানে তোমাদের সায়েন্স থেকে থাকছে 30টা কোশ্চেন, আর জিকে থেকে থাকছে তোমাদের 20টা কোশ্চেন, মানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা। আর নেগেটিভ মার্কিং রেলওয়ের যেমন রুল থাকে তোমরা সবাই জানো, প্রতিটা কোশ্চেনে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে মানে 1/3 যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু থাকে, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেবে কিন্তু রেলওয়ে, এটা থাকে তোমাদের নেগেটিভ মার্কিং। তো বুঝতে পারলে সিলেকশন প্রসেস কি থাকে, এলিজিবিলিটি কন্ডিশন কি বলেছে এবং তোমাদের পোস্ট কী আছে। তো আবারও বলছি যারা নন আইটিআই, যারা আইটিআই পাস করনি বা যাদের কাছে আইটিআই সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করবে। বাকি সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তোমাদের ক্যাটারিং বলো, টেলিকমিউনিকেশন বলো, সিগন্যাল বলো, এগুলো সবই কিন্তু তোমাদের চলে যাচ্ছে আইটিআই ডিপার্টমেন্টে। ওকে, সেগুলো তোমাদের কিন্তু আইটিআই চা হবে। যাদের কাছে আইটিআই নেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল আছো। ওকে, তো আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। এবার যদি বলে রাখি তোমাদের রেলওয়েতে এই 50,000 শূন্যপদে ফর্মটা কবে থেকে আবেদন শুরু হবে। দেখো রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর মাসে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা সবাই দেখেছি গত কয়েকদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের একটা নামকরা পেপার যেটা কর্মসংস্থা পেপার তোমরা সবাই জানো, সেখানে বলেছে ডিসেম্বর মাস থেকে কিন্তু দরখাস্ত নেওয়া হবে, মানে ডিসেম্বর মাস থেকেই তোমাদের ফর্মটা আবেদন শুরু হচ্ছে। তাও আমি তোমাদের বলে রাখছি ডিসেম্বরের 10 তারিখ, সর্বোচ্চ 10 তারিখের মধ্যে কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখো। যখন ইন্ডিয়ান রেলওয়ের এই গ্রুপ ডির লেটেস্ট আপডেট আসবে অবশ্যই কিন্তু এই চ্যানেল তোমাদের কাছে পৌঁছে দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।